হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে কোনো ফটো এডিট করতে হয়। এটি হলো ওই ভিডিওটির সেকেন্ড পার্ট। সো আপনারা ফার্স্ট পার্টটি দেখে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটির ফলো এবং লাইক বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পান, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনারা গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন লাইটরুম প্রিজেটস। লেখার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। ওইখানে লেখা থাকবে প্রিজেট অ্যান্ড ফিল্টার ফর লাইটরুম। ওইটি ইনস্টল করে নেবেন। আমি আপনাদের আর দেখালাম না, ইনস্টল করে নিলাম। দেন আপনারা ওই অ্যাপটি ওপেন করে নেবেন। ওই অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা যে কোনো একটি প্রিজেট সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখন যে কোনো একটি প্রিজেট সিলেক্ট করে নিব। প্রিজেট সিলেক্ট করার জন্য আপনারা জাস্ট প্রিজেটটির উপর ক্লিক করবেন। আমি যে কোনো একটি প্রিজেট সিলেক্ট করে নিব। যে কোনো একটি প্রিজেট সিলেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট করেন। যে কোনো একটি প্রিজেট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার প্রিজেটটি ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড হওয়ার পর আপনারা জাস্ট লাইটরুমে শেয়ার দিবেন। আমি লাইটরুমে শেয়ার দিলাম। তারপর ওইটি লাইটরুমে অ্যাড হয়ে যাবে। দেন আপনারা লাইটরুম অ্যাপটি ওপেন করে নেবেন। লাইটরুম অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা অল ফটোসে যাবেন। অল ফটোসে গিয়ে দেখবেন আপনাদের প্রিজেটটি অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আপনারা প্রিজেটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা উপরের ডান পাশের থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে ক্রিয়েট প্রিজেট নামের একটি অপশন থাকবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওইটিতে ক্লিক করবেন। ক্রিয়েট প্রিজেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আনটাইটেল প্রিজেট, ওইখানে যে কোনো একটি নাম লিখে দিবেন। প্রিজেটে নাম ছাড়া কোনো প্রিজেট তৈরি হবে না, তাই নাম লিখে দিবেন। আমি যে কোনো একটি নাম লিখে দিলাম। এইভাবে যে কোনো একটি নাম লিখে দিবেন। তারপর আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। উপরের ডান পাশের রাইট চিহ্নতে ক্লিক করবেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম। ক্লিক করার পর প্রিজেট তৈরি হয়ে গেছে। দেন আপনারা যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেবেন। আমার একটি ছবি সিলেক্ট করা আছে, আমি ওইটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনারা নিচে ডান পাশে 3 নম্বর লাইনের প্রিজেটকে ক্লিক করবেন। প্রিজেটকে ক্লিক করে ইউরসে যাবেন। ইউরসে গিয়ে A1 সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন ছবিটি কীরকম চেঞ্জ হয়েছে, এবং চেঞ্জ হওয়ার পর ছবিটি কীরকম হয়ে গেছে, আগে কীরকম ছিল এবং ছবিটি এখন কীরকম হয়েছে। এভাবে আপনারা প্রিজেট বসিয়ে ছবি এডিট করে নেবেন এবং এক্সপোজার বাড়িয়ে নেবেন। লাইটে গিয়ে এক্সপোজার বাড়িয়ে কমিয়ে ছবিটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন, এবং হাইলাইট বাড়িয়ে কমিয়ে ছবিটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন। বিফোর অ্যান্ড নাও দেখলে আপনারা বুঝে যাবেন ছবিটি কীরকম হয়েছে। এবং আপনারা উপরে 3 ডটে ক্লিক করবেন এবং সেভ টু ডিভাইসে ক্লিক করে সেভ করে নেবেন ছবিটিকে। তারপর আপনারা ওই ছবিটি গ্যালারিতে পেয়ে যাবেন।